মা, আমার তো প্রায়ই অভিমান হয় কাছের মানুষগুলোর উপর বিভিন্ন কারণে। তোমার কখনো অভিমান হয় না মা? জানিস মা, সে অনেক কাল আগের কথা, যখন আমার অভিমান হতো। মা বাবার একমাত্র মেয়ে ছিলাম, যথেষ্ট আদর ছিল বাড়িতে। যদিও বা কখনো সখনো মা বাবা বকতো, ঠাম্মা দাদু ছিল, তারা প্রশ্রয় দিত সবসময় আমাকে। যা চাইতাম মুখ ফুটে বলতে না বলতেই হাতে চলে আসতো। অঢেল সময় ছিল তখন, তাই অভিমানটাও ছিল। আর তারপর তারপর যখন আমার 19 বছর বয়স, বিয়ে হলো এক যৌথ পরিবারে। সারা জীবন মা বাবা দাদু ঠাম্মার প্রশ্রয়ে বেড়ে ওঠা মেয়েটার সেদিন শ্বশুরবাড়ি ভর্তি এত লোক দেখে সে কি কান্না! কিন্তু দুদিন পরেই সকলের আদর ভালোবাসা পেয়ে ভুলে গেলাম সব দুঃখ। কিন্তু কি জানিস মা, সে এক অন্য ভালোবাসা, দায়িত্বশীল ভালোবাসা। বিপরীতের মানুষগুলোর জন্য কিছু করতে যে এতখানি আনন্দ মিশে আছে, তা বিয়ের আগে কোনোদিনও জল না গড়িয়ে খাওয়া মেয়েটা বুঝল। আর তারপর নতুন ভালোবাসার বন্ধন আষ্টে পিষ্টে বেঁধে ফেলল সে মেয়েকে। তারপর আমার যখন 22 বছর বয়স, তুই এলি। সন্তানের সুখেই মায়ের সুখ, এই কথাটা যে কতটা সত্যি উপলব্ধি করলাম। সংসার আরও অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেললো আমার নিজের সাথে। খাওয়া ঘুম এসব করতেও ভুলে গেছি কত সময়। আর অভিমান, যে মানুষ অন্যের সুখে নিজের সুখ খোঁজে, সে মানুষের অভিমান হয় না রে মা। মা শোনো, এতদিন তোমার তুহিনা ছোট ছিল, কিন্তু আজ সে চাকরি পেয়েছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, বয়স বেড়েছে তোমার। আজ থেকে তাই খাতা কলমে আমি তোমার মেয়ে, কিন্তু প্র্যাকটিক্যালি তুমি আমার মেয়ে। আজ থেকে তুমি আবার অভিমান করবে মা, সেই বিয়ের আগে নন্দিনীর মতো, থুড়ি নন্দুর মতো। আর তোমার প্রশ্রয় দেবে তোমার এই মা তুহিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন।